আমরা এই লেবু দিয়ে গ্লুকোজ বানাবো। দেখুন, প্রথমে আমি লেবুটাকে এরকমভাবে কেটে নেব। সবগুলো এরকমভাবে কেটে নেব। সব লেবু কাটা শেষ। এখন আমি লেবুর রসগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। রস বের করে নিয়েছি। এখন আমি বেঁচে থাকা লেবুটাকে আমি ফেলবো না, এটাকে দিয়ে আচার বানিয়ে নেব। প্রথমে আমি রসটা মেপে নেব একটা বাটির মধ্যে। ছোট বাটির মধ্যে মেপে নিয়েছি। এখন আধা আধা করে দুটো প্লেটে ঢেলে দেব। তারপর চিনি দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে আমি এটাকে সমান করে নেব। এরকমভাবে সমান করে নেব। তারপর আমি এটাকে শুকিয়ে নেব। এই বেঁচে রাখা লেবুটাকে আমি আর একটু ছোট ছোট করে কেটে নেব। তারপর আমি এই লেবুটাকে এরকমভাবে সিদ্ধ করে নেব। ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা লিকুইড দিয়ে আমি এটাকে দেখব এটা ভালোভাবে হয়েছে কি না হয়েছে। এটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। তারপর চিনি 1 চামচ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এটাকে মিশিয়ে নেব। তারপর হলদি গুঁড়ো একটু দিয়ে দেব। লঙ্কা গুঁড়োও দিয়ে দেব একটু। কাশ্মীরি মশলাও দিয়ে দেব। তারপর কালা লবণ দিয়ে দেব। তারপর গোটা জিরেও দিয়ে দেব। তারপর ভিনিগার দিয়ে দেব। 2 চামচের মতো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি 1 দিনের জন্য রেখে দেব। একদিন হয়ে গেছে, আচারটা কি সুন্দরভাবে হয়েছে। এখন আমি একটা ডিব্বার মধ্যে এটাকে রেখে দেব। তারপর আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এক রাত হয়ে গেছে, এটাকে আমি এরকমভাবে চামচ দিয়ে উঠিয়ে নেব। এরকমভাবে সবগুলো আমি উঠিয়ে নেব। তারপর আমি এটাকে আবার শুকানোর জন্য রেখে দেব। এটা শুকিয়ে গেছে, কি সুন্দরভাবে শুকিয়েছে। তারপর আমি এটাকে গ্রাইন্ডার করে নেব। এখন
এখন আমি গ্লুকোজটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি লেবুটাকে দিয়ে এরকমভাবে একটু একটু করে রসটা বের করে নেব। তারপর এর মধ্যে কিছু তুকমা দিয়ে দেব। তারপর আমি গ্লুকোজটা 1 চামচ করে ঢেলে দেব। তারপর জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। কি সুন্দরভাবে গ্লুকোজের জুসটা হয়েছে দেখুন।